হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন বর্তমানে আছি আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কে। প্রচণ্ড পরিমাণ জ্যাম, ৩০ থেকে ৩৫ কিলোমিটার জ্যাম। আমি অলরেডি ১০-১৫ কিলোমিটার ক্রস করছি এবং এই ১০-১৫ কিলোমিটার ক্রস করতে কী পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। প্রচণ্ড জ্যাম, গাড়ি বিন্দু পরিমাণও নড়াচড়া করতেছে না। কী কারণে এমন হচ্ছে সেটা আসলে বলতে পারতেছি না। কেউ কেউ বলতেছে গার্মেন্টস শ্রমিকরা নাকি রাস্তা ব্লক করছে, হয়তো বেতন-টেতন নিয়ে হয়তো কোনো সমস্যা হচ্ছে সেজন্য। আসলে এই জ্যামের মধ্যে যার একটা বাইক আছে সেই বুঝতে পারে যে আসলে বাইকের উপকারিতা কী। না হয় আমি আরও ১০ থেকে ১৫ কিলোমিটার পিছনে আমাকে ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হতো। প্রচণ্ড জ্যাম, মানুষ নেমে হাঁটাচলা করতেছে, নাস্তা করতেছে, কিন্তু গাড়ি নড়াচড়ার কোনো সম্ভাবনাই দেখছি না। তো এর ভিতরে আমি সহ আমার সাথে আরও কয়েকটা বাইক রাইডার আছে, তারা একসাথে মোটামুটি গাড়ির চিপায় চাপায় ফাঁকে ফুঁকে যে যেভাবে পারছি এভাবে আগাইতেছি যতটুকু আগানো যায়। এই প্রচণ্ড জ্যামের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছোট ছোট বাচ্চা আর হচ্ছে মহিলারা। তারা ঘন্টার পর ঘন্টা এই জ্যামের মধ্যে বসে আছে। আসলে এটা কখন জ্যামটা ক্লিয়ার হয় সেটারও কোনো সম্ভাবনা দেখছি না। তো আমরা বাইক থাকার কারণে মোটামুটি একটু আগাচ্ছি। তবে এই জ্যামের ভিতরে আপনি যখন গাড়ি চালাবেন, যাদের বাইক আছে, যারা এই জ্যামের মধ্যে গাড়ি চালান, তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। এই চিপা-চাপায় কিন্তু অনেক মানুষ হাঁটাচলা করে এবং হুট করে প্রাইভেট কার থেকে দরজা খুলে নেমে যায়, আবার গাড়ি থেকে হুট করে লাফ দিয়ে নেমে যায়। দেখা যাচ্ছে আপনার হুট করে আপনি গাড়ি চালাচ্ছেন, দরজা খুলে আপনার বাইকের সামনে নেমে গেল। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনাকে বাইক চালাতে হবে, না হয় যে কোনো সময় আপনি একটা দুর্ঘটনার কবলে পড়বেন। এই দেখেন সাহেবেরা একদম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ওই সাহেব তো উল্টো আসতেছে। আবার মাঝে মাঝে দেখা যায় যে দিক দিয়ে বাইক যেতে পারবে না সেই দিকে মোটামুটি একটা প্রাইভেট কার চিপায় একদম চাকা নামায় দিয়ে বসে আছে। মাঝে মাঝে এমন চিপায় আটকে যায় যেখান থেকে বের হতে আসলে একটু কষ্ট হয়ে যায়। যারা প্রাইভেট কার চালান বা বড় গাড়ি চালান, তারা এই জ্যামের ভিতরে যদি এক হাত জায়গাও বাম পাশে অথবা চিপায় একটু ফাঁক রাখেন, তাহলে আমাদের বাইকারদের জন্য একটু সুবিধা হয়। অনেকেই বলে থাকেন বাইক সর্বনাশী, বাইক জীবন নিয়ে চলে যায়, অনেকে বাইক চালাতে ইচ্ছুক না। তো আসলে যখনই জ্যামে পড়ি তখনই বুঝতে পারি যে বাইকের উপকারিতা কী। আর আসলে আপনার যদি একটা বাইক থাকে আর আপনি যদি সেটা খুব মনোযোগ দিয়ে খুব সচেতনতার সহিত আপনি যদি চালান, ড্রাইভ করেন, আমার মনে হয় না বাইক আপনার কোনো ক্ষতি করবে। হ্যাঁ, যেটা আমি আসলে আল্লাহর রহমতে আমি আজকে দীর্ঘদিন ধরে বাইক ইউজ করি, কিন্তু আমার ওইরকম কোনো দুর্ঘটনার কবলে এখনও পড়ি নাই। কিন্তু আমি যে খুব আস্তে চালাই বিষয়টা এমন নয়। যাই হোক, সবাই দোয়া করেন যেন জ্যামটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়। আমিও দোয়া করছি যে আল্লাহ পাক যেন খুব দ্রুত কোনো এক উসুলায় জ্যামটা ক্লিয়ার করে দেয়, কারণ বাচ্চারা এবং মহিলারা অনেক কষ্ট করতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।